तेरा बाप आया। आपका बैगर ভিতরে পড়ে গেছে দাব ওটা লাগাই না তো তারা থাকে কি দাব জান না গেলে একটু হালকা একটু কাটিং দিয়ে লাগাই দিলে হইছে ও নাই ভাই এই আটি কাজের ওটা বসে নাই আমার লাগাইছে সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে অংশটা একটু অন্যরকম ছিল। আসলে আজকে জুম্মার দিন নামাজ পড়ে বের হতে একটু দেরি হয়ে গেছে। দেন বের হয়ে এখন ফুল পাম্পে তেল নিতে গেছি, তখন আসলে আমার চাকাটা লিক হয়ে যায়। আবার চাকা জেলও ভরা ছিল না, সো আমি পাশের একটা গ্যারেজ থেকে চাকা ঠিক করে জেল বসে আসতে দেন রওনা হয়েছি। আজকে তেমন কোনো প্ল্যান নেই, দেখি সামনে কোথায় ভালো জায়গা আছে ঘোরার মতো। তো এখন আমরা যাচ্ছি ঘোনাপাড়ার মধ্যে। এখানে আপনার গোপালগঞ্জ যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশেই, আর সামনে চক্ষু হসপিটাল। এখানে আমার অবশ্য ফ্রেন্ড থাকে, ফোন দিলে আসবে, কিন্তু আমি তার সময় নষ্ট করতে যাচ্ছি না, আমরা সোজা চলে যাবো। এখানে মেবি আজ ওয়াজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে আসছে? আল্লামা শামসুল হক ফরিদপুরি, জোস। আমরা এখন গুনাপাড়া বাজার ক্রস করতেছি। এখন আমরা এটা কি মেবি খুলনা রোডে এসেছি। আমি শুনছি ডাইনে একটা অনেক সুন্দর জায়গা আছে, অনেক বালু টালু উঠে, আগে ফেটে যাচ্ছিল মেবি, আমরা গিয়ে দেখি, মনে হয় অনেক সুন্দর জায়গা। এখন বাজলে 2:37, ও দুপুর হয়ে গেছে। অবশ্য বাস থেকে আমি খেয়ে বের হয়েছি। এই যে মনে হয়, হ্যাঁ, ফেরিঘাট মাদ্রাসার সামনে আমরা যাচ্ছি। ফেরিঘাটে এই রোডটা যতবারই আসি ততবারই ফাঁকা থাকে। আসলে এখানে ঘনবসতি খুব কম, আশপাশে যত দেখছেন খালি খালি জায়গা। অনেক সুন্দর রোড। দেখি সামনে কি আছে। মুরগা। সো আমরা এখন এসে পৌঁছেছি মেবি ফেরিঘাট। এই যে ফেরিঘাট মাদ্রাসা, আর এই যে আমাদের ফেরিঘাট। এখানে অবশ্যই এখন ফেরি আসে না, প্যারার মাল জিনিসই বেশি আসে। এই যে আমাদের নদী। এখানে আসলে বিকালে অনেক মানুষ আছে দেখার জন্য, অনেক সুন্দর একটা ঘোরার জায়গা, বাতাস অনেক।